ধর্ম বাড়িতে করব, ভোট দেব নিজের অধিকারের স্বার্থে, এটা ঠিক করুন। জনসংযোগ যাত্রা তৃতীয় দিনে আলিপুরদুয়ারের মঞ্চ থেকে বার্তা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করা বার্তা, মানুষ যাকে সার্টিফিকেট দেবেন তার পেছনে দল থাকবে, সর্বশক্তি দিয়ে তাকে জেতাবে। অভিষেকের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি যাতে আগামী 5 বছর মাথা নিচু করে কাজ করেন সেটি নিশ্চিত করতেই তিনি এসেছেন। এটি তৃণমূলের নবজোয়ার। আপনি 2019 সালে ধর্মকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, এটা মাথায় রাখবেন, মাথায় গেঁথে নিন যে গণতন্ত্রে কোনোদিন শাসক বা বিরোধী শেষ কথা বলে না, কোন রাজনৈতিক দল শেষ কথা বলে না, প্রধানমন্ত্রী শেষ কথা বলে না, মুখ্যমন্ত্রী শেষ কথা বলে না, কেউ শেষ কথা বলে না, শেষ কথা বলে সাধারণ মানুষ। আপনি ভোট দিয়ে জিতিয়েছিলেন বলে আজকে ক্ষমতা, এই যে আমরা স্টেজে বসে আছি, কেউ জেলা পরিষদে জিতেছে, আমি এমপি হয়েছি, কেউ এমএলএ হয়েছে। আপনি যদি ভোট না দেন, আমরা এত বড় শূন্য, কারোর কোনো ক্ষমতা নেই, এটা ধ্রুব সত্য। লোকে ভাবে আমি অনেক বড় কেউ কেটা নেতা, মানুষ ছাড়া কারোর কোনো কিছু নেই। মানুষ জিতিয়েছে বলে আজকে আমরা ক্ষমতায়, আমরা সেই রায়কে সম্মান করি। তাই শাসক দলের প্রতিনিধি হয়েও আমরা রাস্তায় নেমেছি, মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এটা মাথায় ঢুকিয়ে নিন যে 2019 সালে আপনারা ধর্ম এবং ভেদাভেদকে সামনে রেখে ভোট দিয়েছিলেন বলে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অস্ত্রের ঝঞ্ঝনানি আর নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। আর 2021-এ আপনারা ভোট দিয়েছিলেন যে উত্তরবঙ্গ পৃথক রাজ্য হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিজেপির সভাপতি, বিজেপির প্রাক্তন সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি দেশের অমিত শাহ, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনজনের মধ্যে যদি একজন, তিনজনকে বলতে হবে না, একজন যে কোনো জায়গায় সভা করে, কুচবিহার হোক, আলিপুরদুয়ার হোক, জলপাইগুড়ি হোক, করে বলতে পারে যে এই 3-4টে জেলা মিলে আমরা পৃথক রাজ্য গড়বো, আমি আলিপুরদুয়ারে কোনোদিন পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি।